বিড়ি শ্রমিকদের দুর্দশা দূর করতে টাস্কফোর্স গঠনের নির্দেশ শ্রমমন্ত্রী অর্জুন সিংয়ের। মঙ্গলবার জঙ্গিপুর সার্কিট হাউসে বিড়ি মালিক শ্রমিক সংগঠনের নেতৃত্ব আধিকারিকদের নিয়ে বৈঠকে বিড়ি শ্রমিকদের চিকিৎসা থেকে পিএফের সুবিধা দিতে টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন মন্ত্রী অর্জুন সিং। বিড়ির শ্রমিকের হসপিটাল, হেলথ সেন্টার, জুট মিল, বিড়ি শ্রমিকের দুই পক্ষ, ইউনিয়ন আর মালিক পক্ষ সবাইকে নিয়ে বসা হলো। এই বিড়ি শ্রমিকের মিনিমাম ওয়েজেস, লেবার কোড, পিএফ, ইএসআই এটা সব চালু হয়। তার জন্য ক্যাম্প করা, তার জন্য টাস্কফোর্স তৈরি করা লেবার ডিপার্টমেন্টের পক্ষ থেকে, পিএফ থেকে প্রত্যেকটা বিড়ি শ্রমিকের ওখানে যেখানে কারখানা আছে ওখানে যাওয়া, তাদেরকে নথিভুক্ত করা, যে কারখানাগুলো চলছে সেখানে ফায়ার সেফটির ব্যবস্থাটা দেখা। পুরো অবস্থা খারাপ আছে যেখানে বিড়ি শ্রমিকরা কাজ করে, না এয়ারি আছে, না কোনো তাদের অ্যাডজাস্ট ফাইন আছে, সবটাই এটা নিয়ে আলোচনা হয়েছে। তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে ইমিডিয়েট এটা করুন, নাহলে ফ্যাক্টরি ডাইরেক্টরেট এটার উপরে অ্যাকশান নেবে। পিএফ যত সংখ্যক পিএফের আমরা অফিসটা চেষ্টা করছি যাতে জঙ্গিপুরে নিয়ে আসা হয়, মুর্শিদাবাদে নিয়ে আসা হয়। আমরা ওই যে কুচবিহারে ওই ইএসআই ওখানে কোনো হসপিটাল নেই, ওদেরকে ওখানকার নার্সিংহোম সঙ্গে টাই আপ করা, ওখানকার শ্রমিকদের যাতে সুবিধা পায়, সব ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। আমরা অনেকটা সলভ করতে পারবো। হসপিটালটাকে ডেভেলপ করা আমাদের মূল উদ্দেশ্য। ডেভেলপ করবই, মানুষের ওখানে সুযোগ সুবিধা পায়। মঙ্গলবার সকাল থেকে জঙ্গিপুর মহকুমার বিড়ি শ্রমিকদের হাসপাতাল থেকে বিড়ি শ্রমিকরা কেমন তা সরেজমিনে খতিয়ে দেখেন মন্ত্রী। মুর্শিদাবাদের 10 লক্ষ বিড়ি শ্রমিকদের হাল হকিকত সরেজমিনে দেখতে এসে কার্যত ক্ষোভে ফেটে পড়লেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং। সুতির জগতাই 2 নম্বর পঞ্চায়েত এলাকার বিড়ি শ্রমিকদের বাড়িতেও পৌঁছে যান মন্ত্রী। এখানে এসে অদ্ভুত একটা জিনিস দেখলাম, একটা ছাপা সন্ত্রাস। শ্রমিক কিছু বলতে পারবে না, ওদের যা ইচ্ছা তাই। ধরুন 200 বিড়ি বানাচ্ছে, ওখান থেকে 25টা নিয়ে নিচ্ছে, ওর পয়সা দিচ্ছে না। 202 টাকা পাওয়ার কথা, এখানে এ দিচ্ছে না, ওর পয়সা দিচ্ছে না। কোনো মেডিকেল ফ্যাসিলিটি নেই। একটা এতে 2টো ডক্টর বসছে, ওষুধ ওই উইদাউট টেস্টিং ওষুধ দিয়ে দেওয়া হচ্ছে। এলো জ্বর আছে, প্যারাসিটামল দিয়ে দিলাম। এই সিস্টেমটাকে ঠিক করতে হবে। আমার এখানে চাইল্ড লেবারের স্কুল ছিল, প্রায় সবটাই বন্ধ হয়ে গেছে। আমরা এটাও রিভাইভ করার চেষ্টা করব। আমরা আজকে নিজের চোখে দেখে গেলাম অনেকগুলো কথা, অধিকারীরাও সে সঠিকভাবে কোনো তথ্য দিতে পারতেন না। বাট আমরা এটা ভেবেছিলাম কি আমাদেরকে প্র্যাকটিক্যাল ফিজিক্যাল মাটিতে গিয়ে আমরা এই জায়গাগুলোকে দেখবো। আমরা আজকে দেখে যে অনুভব করতে পেরেছি, বাংলায় কিন্তু বিড়ি শ্রমিক একদম তাদের উপরে অত্যাচারের সীমাহীন অত্যাচার। গরিব মানুষ, এখানে একটা শ্রেণী গরিব, একটা শ্রেণী বড় অমির, সেই মাঝখানে এই শ্রমিক শ্রেণী মানুষ খুব অসুবিধায় আছে। লেবার ডিপার্টমেন্টের দায়িত্ব আছে এদেরকে আবার সেই সঠিক তাদের ন্যায্য অধিকার পাই। বিকেলে জঙ্গিপুর সার্কিট হাউসে মিটিং শেষে রওনা দেন অর্জুন সিং। এখন দেখার বিড়ি শ্রমিকের মজুরি বৃদ্ধি থেকে হাসপাতালের হাল কবে ফেরে। জঙ্গিপুর থেকে বিপ্লব দাসের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।